আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আলহামদুলিল্লাহ, সকাল সকালে ঘুম থেকে উঠলাম, কারণ একটু বাহিরে যাব, এর জন্য আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, নাস্তা করলাম, এখন বের হব। তো কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি আপনাদেরকে পরে আর কি বলবো। আর এখানে কিন্তু আমি রেডি হওয়ার পরও আবার বসছিলাম একটু পান খাওয়ার জন্য। তো আমার মেয়ে বলতেছে যে তুমি পান খাও, তুমি এক জায়গায় যাবা, এখনও তোমার পান খাইতে হইব। তো যেহেতু পান খাইতে তার জন্য আর কি একটু পানি খেয়ে নিলাম। আর এই তো এখন হচ্ছে বাজে দুপুর 2টা, আমি মাত্রই ঘরে আসছি। তো আসার পরে মেয়েটাও আসছে কাপড় চোপড় ধোয়ার জন্য। তো বললাম কি যে মা, আমার ফ্যানটা একটু আগে মুছা দাও, কারণ ফ্যানটা না অনেক ময়লা হয়েছে। কারণ সাদা জিনিস তো একটু ময়লা হলে না খারাপ লাগে দেখতে। তো মেয়েটা ফ্যানটা মুছতেছে আর আমি এখানে বসে মানে ওরে ডোমা ভিজায় ভিজায় দিতেছি, কারণ এত উপর থেকে বারে বারে নিচে নাইমা ডোমাটা ধোয়া সম্ভব না। তো আমি এখানে বালতির ভিতরে ওরে বারে বারে ডোমাটা ধুইয়া দিতেছি আর ওই মুছতেছে। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন আর রান্নাবান্না কিছু করব না, কারণ আমি গতকালকে যে তরকারি রান্না করছিলাম ওইগুলো অল্প অল্প আছে। তো যা আছে এগুলো আমাদের এখন দুপুরে হয়ে যাবে। তো রাত্রে রান্না করব, কারণ বাহিরে গেছিলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পায়েও প্রচণ্ড ব্যথা, এজন্য এখন আর রান্নাবান্না করব না। তো অনেক দরকারই ছিল, এজন্য আর কি বের হওয়া হয়েছে, না তা না হলে বাড়ি থেকে বের হইতাম না, কারণ শরীরটাও বেশি একটা ভালো না। আর এই তো আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের কার্ড কিন্তু চলে আসছে। কারণ আমি কিন্তু বলছি আপনাদেরকে যে আমার ভাইয়ের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান তো সামনের দিকে আসছে। তো আমাদের এই কার্ড কিন্তু আরও আমরা 3-4 দিন আগে হাতে পাইছি, কারণ আমার চ্যানেলটা ছিল না, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এর জন্য আর কি আজকে আমি কার্ড দুটো আপনাদেরকে দেখালাম। তো আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবেন, যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়, কারণ আমার ভাই অনেক শখ করে এই বাচ্চার এই অনুষ্ঠানটার আয়োজন করতেছে। আর এখানে অনুষ্ঠানের কার্ড কিন্তু আমরা হাতে পাইতে না পাইতে আমরা আনন্দ আমাদের শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে মাগরিবের পর আমি আসছি আমার বাবার বাড়িতে, কারণ যেহেতু অনুষ্ঠানের কার্ড সবাই হাতে পাইছে, আর অনুষ্ঠানের কার্ড না পেলেই কি আমরা তো আগেই দাওয়াত পাইছি, আমাদেরকে দাওয়াত কার্ড না দিলেও হয়তো। তারপরও আমার ভাই আমাদেরকে শখ করে আর কি কার্ড দিছে, আমরা বলছি যে ভাই আমগো কার্ড লাগবে না, কার্ড তুমি বাহিরে দাও। তারপরেও আমাদেরকে কার্ড দিয়ে গেছে, কারণ আমরা যেদিন সুন্নতে খাতনা করাইছি ওদিন তো আমি আপনাদেরকে শেয়ার করছি, আমরা সবাই এখান থেকে গেছি। তো এখানে কিন্তু সবাই শপিং করে মাত্র আসলো মার্কেট থেকে, কারণ অনেকগুলো কাপড় আর পাঞ্জাবির অর্ডার দেওয়া হয়েছিল, এগুলো আজকে আর কি আনা হয়েছে। পাঞ্জাবি এখনও আনে নাই, পাঞ্জাবি কালকে আনবে। আর এইখানে কিন্তু আছে 11টা কাপড়, তো আরও কাপড় আসবে, কারণ আমরা অনেক লোকজন, তো সবাই এই কাপড় অর্ডার দিছে, কারণ সবাই এক কালারের শাড়ি পরবেই তো। আর এই কাপড়ের কালারগুলো, এই কাপড়গুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্ট করে বলবেন। তো যাই হোক, এখানে আমি কাপড়গুলো দেখতেছিলাম, কারণ আমার বোন বলল যে দেখো কাপড়গুলো কেমন হয়েছে, কিন্তু আমি আসলে অর্ডার দেই নাই, আমি নিব না এই কাপড়, কারণ এই কাপড়গুলা পানায় অনেক ছোট, তো আমার বোনদের হয়ে যাবে, আমি নিব না, কারণ এত ছোট কাপড় আমার হবে না, এই জন্য আর কি আমি অর্ডার করি নাই। তো আমার ঘরে কাপড় আছে, ওইটাই আর কি আমি পরবো, ওই কাপড় আমার নতুনই আর কি, আমি এখন পর্যন্ত ওই কাপড়ের ভাঁজও ভাঙ্গি নাই, তো ওইটাই আর কি আমি পরবো। তো এখানে কাপড়গুলো আমি দেখার পরে ভালোভাবে এই তো এই ব্যাগের ভিতরে যেগুলো ছিল এইগুলি আমি এখানে ভাজে ভাজে রাখলাম, আর ওই যে ওইগুলো এখন আলমারিতে ঢুকাই রাখবো। আর এই তো বাসায় আসার পরে আমার ছোটো বোনের মেয়ের জন্য আমি একটা শাড়ি অর্ডার করছিলাম, তো অনলাইনে অর্ডার করার পরে না আমি বাসায় আসতে না আসতেই কাপড়টা চলে আসছে। তো এখানে আমি রান্নাঘরে কাজ করতেছি, তো আমি মেয়েটাকে ভাগ্নিটাকে আর কি বললাম যে একটু খোলো, আমি একটু দেখি, কারণ এখন ওরকমভাবে দেখবো না, তো ও আমাকে প্যাকেটটা খুলে দেখালো, তো আমি বললাম যে রাইখা আসো, পরে খুলে দেখব। তো এই তো অবশেষে কাপড়টা আপনাদেরকে দেখাই, কারণ এই কাপড়টা আমি অনলাইনে দেখছিলাম, তো দেখার পরে না আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমি আমার ছোটো বোনকে বলছি যে ওর এই কাপড়টা কিনা দাও, কারণ আমার হাতে এখন টাকা পয়সা নাই, তো এর জন্য আর কি আমি কিনে দিতে পারি নাই। তো আমার বোন আমাকে বলল যে ঠিক আছে, তো তোমার যখন পছন্দ হয়েছে তুমি অর্ডার করো, আমি টাকা দিব।
তো আমি অর্ডার করছি, অর্ডার করার পরেই তো পার্সেলটা আজকে আইসা পড়ছে। তো এই কাপড়টা কিন্তু পড়ছে 1330 টাকা। 1330 টাকা পড়ছে। 1330 টাকা দিয়ে এই কাপড়টা নেওয়া হয়েছে, কিন্তু কাপড়টা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এখন আবার রাতের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। আর এখানে কাপড়টা তো আপনাদেরকে দেখালামই। আর আমি অনুষ্ঠানের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বা শেয়ার করার চেষ্টা করব, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসেন। তো আপনাদেরকে আমি যতটুকু পারবো আমি অতটুকুই শেয়ার করব আর শেয়ার করার চেষ্টা করব। কারণ আমরা তো থাকি এক এলাকায়, আমার ফুফাতো ভাই থাকে আরেক এলাকায়, কারণ আমার ফুফাতো ভাই থাকে একটু দূরে। তো দেখি যদি তাড়াতাড়ি আল্লাহ পাক নেয় তাহলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমাদের রাতের খাওয়ার জন্য এখন হচ্ছে ডাল ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো, আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। তো এগুলো দিয়ে আর কি আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর এখানে কিন্তু আমরা খাটের উপরে খাওয়া দাওয়া করতে বসলাম। তো আপনারা কোনো আজে বাজে কমেন্ট করবেন না, কারণ আমাদের অনেক সমস্যা পায় এই জন্য আর কি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।